বন্ধুরা, আমি এখন দুবাইয়ে আছি। তো দুবাই থেকে ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। তো দুবাইয়ে প্রচণ্ড গরম, রোদ, ঠিক আছে। তো আজকে যেন রোদের তাপটা বেশি। আজ রবিবার ছিল, আমাদের ছুটির দিন। তো দেখুন আজকে, তো মূলত আমি ভিডিও কিছু কথা বলার জন্য আজ বানাচ্ছি একটা। কয়েকদিন আগে ইন্ডিয়ার বন্ধু এক রাষ্ট্রীয় দেশ, যেটা নেপাল, সেখানে বড় ভয়াবহ একটা দুর্যোগ মোকাবেলা করেছে সেই দেশের মানুষ, এবং সেখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। প্লাস আল্লাহর কাছে একটাই দোয়া করি তাদের জন্য, যে তারা সুরক্ষিত থাকুক এবং এসব বিপর্যয় থেকে আল্লাহ যেন তাদের হেফাজত করুক, এবং সকল দেশেরই সমস্ত বিপর্যয় থেকে হেফাজত করুক। কিন্তু উপরবেলার ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। তারা গত কয়েক মাস আগে বা কিছু মাস আগে তারা মুসলমানদের ওপর অনেক অত্যাচার করেছে, মুসলমানদের ওপর, ঠিক আছে। অনেক মসজিদ ভেঙেছে এবং তারা অনেক অন্যায় করেছে, মুসলমানদের ধর্মকে কটূক্তি করেছে। তো ওপরবেলা সেই হিসাবেই তাদের হয়তো সাজা দিয়েছে, এটা আল্লাহ ভালো জানে, ঠিক আছে। মানুষ যেরকম খুশি বলে দেয় আর কি। কিন্তু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মানুষকে হেফাজত করে, আর কাউরি দুঃখ দেখে কাউরি আনন্দ হওয়ার, এটা সবচেয়ে বড় গুনাহ। তাই সবার জন্য দোয়া করতে হয়। তাই আমি তাদের জন্য দোয়া করি, সে যতই তারা মুসলমানদের ওপর অত্যাচার করুক আর যাই করুক। তো কেউ কাউরির ক্ষতি করার চিন্তা করবে না, তাহলে নিজের ক্ষতি আগেই হবে, বা তার ক্ষতির পরে তোমার ক্ষতিটাও নিশ্চিত। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো বলবে, এবং নেপালে সমস্ত মানুষের জন্য দোয়া করবে, এবং সেই যে দুর্যোগ হয়েছিল সেটা দ্বিতীয়বার আবার মানে আশঙ্কাজনক যে দ্বিতীয়বার আবার হতে যাচ্ছে। তো এখন কী হবে আল্লাহ ভালো জানে। তো বন্ধুরা, ভালো থাকবেন। তো আমি ভিডিও মূলত বানাই না, তো কিছু কিছু বানাই। তো আজকে ভয়েস দিয়ে কিছু ভিডিও বানাচ্ছি, আপনারা সাপোর্ট করবেন, শেয়ার করবেন, এবং আগে ভিডিও যাতে বানাই সেই হিসাবে। আমার আজ ছুটির দিন ছিল, তাই কিছু ভালো লাগছিল না, প্রচুর রোদ গরম। তো ক্যাম্পের সামনে একটু এসে এই ভিডিওটা আপনাদের জন্য বানালাম, এবং আপনাদের একটু